রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করে ছাড়বো। এবার হাজেরা বুদ্ধি খাটালেন এবং বললেন, এত অধৈর্য হলে কেন? তুমি যদি আমাকে বেগম রূপে বরণ করো সেটা হবে আমার সৌভাগ্য। সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দাও। সাদুন এই কথা শুনে খুশি হয়ে বলল, বেশ ভালো কথা, তুমি সুস্থ হয়ে আমাকে যে আদেশ দিবে আমি তাই পালন করব। এই বলে সাদুন রাজ দরবারে চলে গেল। কিছুদিন পর বাদশাহ আবার এসে বলল, কি হে সুন্দরী, তোমার মতামত এখনো কি ঠিক হয়নি? আমি যে আর ধৈর্য ধারণ করতে পারছি না। হাজেরা বললেন, আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে। সাদুন বলল, তুমি কি আমার সঙ্গে চালাকি করছো? সাবধান, ভুল করো না, তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। আমি আর 3 দিন সময় দিচ্ছি, এরপর তুমি রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করব। এই কথা বলে বাদশাহ সাদুন সেখান থেকে চলে গেল। বিবি হাজরা আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন, হে দয়াময় প্রভু, আমার দেহ, মন, মান, ইজ্জত সব তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি আমাকে হেফাজত করো। 3 দিন পর বাদশাহ মদ পান করে হাজরার নিকট গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো। হাজরা চিৎকার করে বলে উঠেন, হে প্রভু, আমাকে রক্ষা করো। এই বলে হাজরা কক্ষের এক কোণে ঝাঁপিয়ে পড়লেন। ফলে অল্পের জন্য বাদশাহ তাকে ধরতে পারল না। এরই মধ্যে বাদশাহ সাদুনের 2 চোখের ভিতরে ভীষণ যন্ত্রণা শুরু হলো। এমনকি অল্প সময়ের মধ্যেই সে অন্ধ হয়ে গেল। তার চিৎকার শুনে সবাই তাকে দরাদরি করে প্রধান বেগমের কক্ষে নিয়ে গেল, কিন্তু কোনো লাভ হয়নি। তার 2 চক্ষু একেবারেই অন্ধ হয়ে গেল। ফলে বিবি হাজরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেল। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন বাদশাহ হাজারার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, হে পূর্ণবর্তী রমণী, তোমার সঙ্গে আমি যে অন্যায় আচরণ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন। বাদশাহ এভাবে বারবার কান্নাকাটি করায় বিবি হাজেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। ফলে বাদশার একটি চক্ষু ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর বাদশাহ ভয়ে আর বিবি হাজেরার প্রতি অসৎ খেয়াল করেননি। কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুকুম দিয়ে বলল, তুমি নিত্য নতুন সুন্দরী যুবতীদেরকে আমার সামনে এনে হাজির করবে, আর বিবাহিতা নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে ধরে আনবে। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি সিরিয়ার পথে যাত্রা করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার পথে যাত্রা করলেন। একাধারে পথ চলতে চলতে নমরুদের রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য একটি রাজ্যে প্রবেশ করলেন তিনি। যখন তিনি খাজানা নয় অজানা নামক স্থানে পৌঁছালেন, দলে দলে মানুষ উত্তম পোশাক পরিধান করে একই দিকে ছুটে চলেছে। এমন দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে এই ঘটনা জানার জন্য কৌতূহল তৈরি হলো। তখন তিনি একজনকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, দলে দলে মানুষ এত সুন্দর পোশাক পরে কোথায় যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে উক্ত ব্যক্তি বলল, আজ 7 দিন যাবত এই রাজ্যের বাদশার একমাত্র কন্যা সারা খাতুন নিজের পছন্দ মতো বর নির্বাচন করার উদ্দেশ্যে দেশবাসীকে এক সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেই মর্মে হাজার হাজার মানুষ সুসজ্জিত বেশে রাজদরবারে উপস্থিত হচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত রাজকন্যা কাউকেই পছন্দ করেননি। যতদিন পর্যন্ত সে বর পছন্দ না করবে ততদিন পর্যন্ত এভাবেই বৈঠক অনুষ্ঠিত হতে থাকবে। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে ওই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। নবী ইচ্ছা পোষণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, হে ইব্রাহিম, আপনিও উক্ত বৈঠকে উপস্থিত হয়ে যান, আর শুনে রাখুন, আমার ফয়সালা হলো এই দেশের রাজকন্যাকে আমি আপনার সাথে বিবাহের ব্যবস্থা করে দেব। আল্লাহর হুকুম পাওয়া মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বৈঠকে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। অতঃপর তিনি অন্যান্য জাতিদের সাথে আস্তে আস্তে রাজদরবারের দিকে রওনা হলেন। অল্প সময়ের মধ্যে তিনি রাজদরবারের এক বিশাল জনসমাবেশে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন উক্ত বৈঠকে এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে যে সামনের আসন তো দূরের কথা, মাঝখানেও ফাঁকা জায়গা বাকি নেই। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত মজলিসের একেবারে পিছনে গিয়ে অবস্থান করলেন। কোন কোন রিওয়ায়েতে এইভাবে বর্ণিত হয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন উক্ত মজলিসে জায়গা না পাওয়ার কারণে তিনি একটি খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। অতঃপর কিছু সময় পর দেখা গেল অপূর্ব সুন্দরী রাজকন্যা তার সহচারীদেরকে নিয়ে সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করলেন। তিনি মণিমুক্তা খচিত একটি তাজ হাতে নিয়ে জনসমাবেশে হাঁটতে শুরু করলেন। এক এক করে সকল প্রার্থীকে দেখে যেতে লাগলেন।
এভাবেই সমাবেশের সকল মানুষের লাইন পাড়ি দিয়ে একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হলেন তিনি। এরপর হঠাৎ করে রাজকন্যার দৃষ্টি নিপতিত হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে। কেননা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কপালে ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নূরের আলোতে সমাবেশের সকল জায়গা যেন ঝলমল করছিল, যার ফলে রাজকন্যার দৃষ্টি পুরো সমাবেশে কারো উপরে নিপতিত হয়নি, শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকেই তার দৃষ্টি পতিত হয়ে যায়। এরপর রাজকন্যা আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সামনে গিয়ে উপস্থিত হলেন। ইব্রাহিম আলাইহিসসালামের কপালে যে নূর ছিল, সেই নূরের উজ্জ্বলতায় রাজকন্যা আকৃষ্ট হয়ে গেলেন এবং এক নাগারে বেশ কিছু সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে তাকিয়ে রইলেন। অতঃপর রাজকন্যা মণিমুক্তা খচিত তাজটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় পরিয়ে দিলেন। রাজকন্যা যখন মণিমুক্তা খচিত তাজটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় পরিয়ে দিয়েছিলেন, তখন সাথে সাথেই পুরো মজলিসের মধ্যে হাততালি দেওয়া শুরু হলো। অতঃপর সহচারীগণ ও প্রহরীরা এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তুলে নিয়ে গেল এবং রাজকন্যার আদেশে তাকে উত্তম রূপে গোসল করানোর জন্য একটি রুমে নিয়ে গেল। এরপর রাজদরবারের কিছু সংখ্যক কর্মকর্তা রাজার কাছে সংবাদ পৌঁছালো যে তার একমাত্র কন্যা বিবি সারা বর পছন্দ করেছেন। এই কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবং তিনি ঘোষণা করলেন অল্প সময়ের মধ্যেই রাজকন্যার বিবাহ সম্পূর্ণ করা হবে। অতঃপর রাজা রাজদরবারের সকলকে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দেওয়ার আদেশ প্রদান করলেন। রাজার হুকুম পাওয়া মাত্র রাজদরবারের লোকজন দেশের সর্বত্র গিয়ে হযরত ইব্রাহিম